পৃথিবীতে সব কনভারসেশন কিন্তু পার্সন টু পার্সন হয় না। কিছু কিছু কনভারসেশন হয় প্রকৃতির সাথে, পশুর সাথে কিংবা পাখির সাথে। আজকে এমন একটি পোয়েম এক্সপ্লেন করব যেখানে কনভারসেশন হয় একটি মানুষ আর একটি ভেড়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। দিস ইজ ইয়োর গাইড ফারজানা লুবনা। আজকে আমরা কথা বলবো উইলিয়াম ব্লেকের ফেমাস একটি কবিতা দ্য ল্যাম্প নিয়ে। রোম্যান্টিক এইজের অনেক ইম্পর্টেন্ট পোয়েটগুলোর মধ্যে একজন হচ্ছে উইলিয়াম ব্লেক। একজন পোয়েট হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন পেইন্টারও। ধারণা করা হয় উইলিয়াম ব্লেক কোনো এক মেন্টাল ইলনেসে ভুগছিলেন, যদিও যৌক্তিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। নাও বিফোর স্টার্টিং দ্য পোয়েম আমরা একটু ব্যাকগ্রাউন্ড জেনে নিই আমাদের নিজেদের বোঝার সুবিধার্থে। দ্য ল্যাম্প সংস অফ ইনোসেন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা। আমরা সবাই জানি ল্যাম্প মানে হচ্ছে ভেড়া। এই কবিতায় দুটি বাচ্চা রয়েছে, একটি মানুষের বাচ্চা আর অন্যটি একটি ভেড়ার বাচ্চা। যেখানে মানুষের বাচ্চাটি একটি ভেড়ার বাচ্চার সাথে কথা বলছিল। এই কবিতায় দুটো স্টানজা রয়েছে। এর মধ্যে প্রথম স্টানজাটিতে শিশুটি ছোট ভেড়াটিকে প্রশ্ন করছিল, আর দ্বিতীয় স্টানজাটিতে আবার নিজেই নিজের প্রশ্নের উত্তর দিচ্ছিল। কবিতাটি হচ্ছে কাপলেট। দ্য ল্যাম্প কবিতাটি জিসাস ক্রাইস্টকে সিম্বলাইজ করে, কারণ আমরা সবসময় জিসাস ক্রাইস্টের কোলে একটি ল্যাম্প দেখতে পাই। কেউ কেউ তো আবার জিসাস ক্রাইস্টকেও ল্যাম্প বলে থাকে। So now, without any further ado, let's get into the poem. Little lamb, who made thee? ছোট্ট বাচ্চাটি ল্যাম্পটিকে জিজ্ঞেস করছে, এই ছোট ভেড়া, তোমাকে কে বানিয়েছে? দি মানে হচ্ছে তোমাকে। Dost thou know who made thee? Dost thou know means do you know? অর্থাৎ তুমি কি জানো তোমাকে কে বানিয়েছে? Gave thee life and bid thee feed? কে তোমাকে এই জীবন দিল? Bid thee feed মানে কে তোমাকে খাওয়া শেখালো? By the stream and over the mead? নদীর পাশে ঘাসের মাঠের ওপর। মিড মানে হলো খোলা মাঠ বা ময়দান যেখানে সবুজ ঘাস রয়েছে। Gave the clothing of delight? কে দিল তোমাকে এই ক্লোদিং অফ ডিলাইট? অর্থাৎ তোমাকে এই কাপড় কে দিল যেগুলো তুমি পরে আছো? ক্লোদিং বলতে বোঝায় ল্যাম্বের শরীরে যে উল হয় তা কিন্তু অনেকটা কাপড়ের মতো, কাপড় বা ড্রেসের মতনই কাজ করে থাকে, যেটা তাকে তার শরীরকে শীত বা গরম থেকে রক্ষা করে। সফটেস্ট ক্লোদিং উলি ব্রাইট? যে কাপড়টি খুবই নরম এবং ব্রাইট। গেভ দিস such a টেন্ডার ভয়েস? তোমাকে এত সুন্দর আর নরম ভয়েস বা কণ্ঠ কে দিল? মেকিং অল দ্য ভেলস রিজয়েস? যা এই সমস্ত উপত্যকাকে আনন্দিত করে দেয়। অর্থাৎ যখন একটি ল্যাম্প ডাকতে থাকে পুরো পরিবেশ আনন্দমুখর হয়ে যায়। লিটল ল্যাম্প, হু মেড দি? Dost thou do you know who made thee? ছোট ভেড়া, তোমাকে কে বানিয়েছে? তুমি কি জানো তোমাকে কে বানিয়েছে? সো এই প্রথম স্টানজাটিতে ছিল ছোট বাচ্চাটির প্রশ্ন ভেড়াটির কাছে। এখন দ্বিতীয় স্টানজাটি দেখা যাক। লিটল ল্যাম্প, আইল টেল দি, লিটল ল্যাম্প, আইল টেল দি। ছোট ভেড়া, আমি তোমাকে বলছি, ছোট ভেড়া, আমি তোমাকে বলছি। হি ইজ কল্ড বাই দাই নেম? তাকেও তোমার নামে জানা যায়। মানে যে এই ছোট ল্যাম্পটিকে বানিয়েছে তাকেও এই ল্যাম্পের নামেই ডাকা হয়। ফর হি কল্ড হিমসেলফ আ ল্যাম্প? সে তার নিজেকে ল্যাম্প বলে ডাকে। যেহেতু এখানে হি এবং হিমসেলফ দুটোতেই এইচ ক্যাপিটাল লেটারে আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে গডকে মিন করা হয়েছে। হি ইজ মিক অ্যান্ড হি ইজ মাইল্ড? সে নম্র এবং ভদ্র। মিল্ড মিন্স হচ্ছে নম্র এবং মিক মিন্স ভদ্র বা জেন্টাল। হি বিকেম আ লিটল চাইল্ড? সে একটি ছোট বাচ্চার রূপে এই দুনিয়াতে এসেছে। অ্যাজ আমরা সবাই জানি জিসাস ক্রাইস্টকে একটি ছোট বাচ্চার রূপেই ডিসকভার করা হয়। আই আ চাইল্ড অ্যান্ড দাও আ ল্যাম্প? আমি একটি শিশু এবং তুমি একটি ভেড়া। কথাটি সেই শিশুটি বলছে ভেড়াটিকে। উই আর কল্ড বাই হিজ নেম?
আমাদের দুজনকেই জানা যায় তার নামে, অর্থাৎ জিসাস ক্রাইস্টের নামে। গডকে কিন্তু শিশুও বলা হয়, আবার ল্যাম্বও বলা হয়। লিটল ল্যাম্ব গড ব্লেস দি, লিটল ল্যাম্ব গড ব্লেস দি। ছোট্ট ভেড়া, তোমাকে গড মঙ্গল করুক, অথবা গড তোমার মঙ্গল করুক। সো দ্বিতীয় স্টানজাতে দেখা যাচ্ছে যে ছোট শিশুটি আবার তার নিজের প্রশ্নের উত্তরগুলো নিজেই দিচ্ছে ভেড়াটিকে। এখানে মূলত ব্লেক জিসাস ক্রাইস্টের প্রশংসা করে আর তার কোয়ালিটিসগুলো প্রশংসা করেছেন আর তার কোয়ালিটিসগুলো তুলে ধরেছে। গড মানব জাতিকে এক্স্যাক্টলি কি কি দিয়েছে তার একটি ধারণা আমরা পেয়ে থাকি। এখান থেকে আরো একটা জিনিস আমরা জানতে পারি, সেটা হচ্ছে মানে কবি খুব সুন্দরভাবে ফুটিয়ে ইনোসেন্স অফ আ চাইল্ড। সো এটি ছিল উইলিয়াম ব্লেকের ছোট্ট একটি কবিতা, দ্য ল্যাম্প। আশা করছি আপনাদের ভালো লেগেছে বা লাগবে। If you like the video, please do subscribe and keep supporting. Thank you, everyone.